আসসালামু আলাইকুম। দেখো শিক্ষার্থীরা, এই পর্বে আলোচনা করব পৃষ্ঠা নম্বর 58। পৃষ্ঠা নম্বর 58 তে এখানে আছে দেখো আমাদের উৎসব। এই অধ্যায়টির নাম হচ্ছে আমাদের উৎসব। এখানে আছে দেখো উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। তাহলে শিক্ষার্থীরা এগুলো আমরা একটু রিডিং পড়ি, এরপর আমরা ব্যাখ্যা সহ পড়ব। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। একলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয় মুড়ি, মুটকি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। যেমন ওরা শোভাযাত্রা বের হয়েছে দেখো শিক্ষার্থীরা। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলে উৎসব হয়। ওখানে এই উৎসবকে বৈশাখী বলে। উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে, যেমন ফুল সংগ্রহ করা হয়, অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয়, মজার মজার খেলার আয়োজন করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন মুসলিম ব্যক্তি কি করতেছে, কোলাকুলি করতেছে। এখানে আছে দেখো মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোলাকুলি করতেছে। এরপর এখানে আছে দেখো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আর একটু উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকেন। খ্রিস্টানরা ডিসেম্বর মাসে 25 তারিখে বড়দিন পালন করেন। এই দিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়ি সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরে সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এই দিন বুদ্ধরা বৌদ্ধবিহারে যায়, ফুল ও রঙিন কাগজ দিয়ে বুদ্ধবিহার সাজায়। সন্ধ্যা বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক, জন্মদিন, বিয়ে, এ ধরনের উৎসব। উৎসব আমাদের মন ভালো হয়, নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে। এখানে আছে দেখো উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। অর্থাৎ উৎসব বলতে বোঝায় এমন কিছু অনুষ্ঠান যা মানুষের মনে আনন্দ ও খুশি বয়ে আনে। সেজন্য বলা হচ্ছে উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। এর মানে হচ্ছে পৃথিবীতে যত রকমের জাতি বা জনগোষ্ঠী আছে সবার নিজস্ব কিছু আনন্দের দিন বা উৎসব থাকে। সেজন্য বলা হচ্ছে প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। এর মানে হচ্ছে যে কোনো উৎসবে সাধারণত অনেক ধুমধাম, আলো এবং আনন্দের সাথে বড় আয়োজনে উদযাপিত হয়। এরপর এখানে আছে কোনো উৎসবকে দেশকে ভালোবেসে পালন করা হয়। কিছু উৎসব আছে যা দেশের প্রতি ভালোবাসা থেকে বা জাতীয় কোনো অর্জনকে স্মরণ করে পালন করা হয়, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি ইত্যাদি। কোনো উৎসব পরিবারের লোকজন পালন করেন। কিছু উৎসব শুধু পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করা হয়, যেমন জন্মদিন বা বিয়ে। কিছু উৎসব বিশেষ ধর্মের মানুষ পালন করেন। অর্থাৎ নির্দিষ্ট কিছু ধর্মীয় উৎসব রয়েছে যা নিজ ধর্মের মানুষ তাদের ধর্মীয় রীতি অনুযায়ী পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়, যেমন ভৌগোলিক অবস্থান বা নির্দিষ্ট কোনো এলাকায় বসবাসকারী মানুষের মধ্যেও আলাদা কিছু আঞ্চলিক উৎসব থাকে। এরপর এখানে আছে একলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকার প্রথম মাসের প্রথম দিনটিকে পহেলা বৈশাখ বলা, অর্থাৎ পয়লা বৈশাখ। এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। অর্থাৎ পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে এই দিনে বিভিন্ন আয়োজন করা হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নতুন বছরকে বরণ করার এই আনন্দের অনুষ্ঠানটি মূলত নববর্ষ নামে পরিচিত।
নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে, অর্থাৎ এই উৎসব উপলক্ষে দেশের গ্রাম এবং শহর সব জায়গাতে রঙিন বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় মাটির হাড়ির, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। অর্থাৎ বৈশাখী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি জিনিসপত্র এবং কাঠের খেলনা প্রধান আকর্ষণ হিসেবে কি হয়, বিক্রি হয়। আমরা জানি শিক্ষার্থীরা যখন মেলা হয়, মেলাতে বিভিন্ন ধরনের জিনিস ওঠে যেগুলো আমরা কি করি, বিক্রয় করি বা কি কেনাকাটা করি। বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। মেলায় মচমচে মুড়ি, গুড় দিয়ে তৈরি মুটকি, খই এবং চিনির তৈরি বাতাসার মতো মুখরোচক ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। এগুলো আমরা অনেক সময় অনেকে বিক্রি করে, আবার অনেকে কি ক্রয় করে খায়। এই দিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়, অর্থাৎ নববর্ষের সকালে নানা রঙের প্ল্যাকার্ড ও মুখোশ দিয়ে মানুষ রাস্তায় আনন্দ মিছিল বা মঙ্গল শোভাযাত্রা করে। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলে উৎসব হয়। বাংলাদেশের পাহাড়ি এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও নতুন বছরকে বরণ করতে নিজস্ব উৎসবের আয়োজন করে। ওখানে এই উৎসবকে বৈশাখী বলেন। অর্থাৎ পাহাড়িদের বিভিন্ন উৎসবে, যেমন বৈশু, সাংগ্রাই, বিজু নামের প্রথম অক্ষর মিলিয়ে এ বিশেষ উৎসবকে বৈশাখী বলা হয়, অর্থাৎ বৈশাখী বলা হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। অর্থাৎ পাহাড়ে বসবাসকারী এক একটি উপজাতি তাদের নিজস্ব ঐতিহ্য ও নিয়ম অনুযায়ী এই উৎসব উদযাপন করে। যেমন ফুল সংগ্রহ করা হয়। বাক্য অর্থাৎ এর অর্থ হলো উৎসবের শুরুতে তারা ঘর সাজাতে নদী বা জঙ্গল থেকে তাজা ফুল সংগ্রহ করে। আমরা জানি ঘরটি সাজানোর জন্য তারা কি করে, ফুল সংগ্রহ করে। অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয়। বৈশাখী উৎসবের একটি বিশেষ খাবার হলো পাচন, যা অনেক রকমের সবজি একসাথে মিশিয়ে রান্না করে একটি সুস্বাদু পদ। মজার মজার খেলার আয়োজন করা হয়, অর্থাৎ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে এ সময়ে বিভিন্ন ঐতিহ্যবাহী মজার খেলার আয়োজন করা হয়। এরপর দেখা এখানে মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। অর্থাৎ ইসলাম ধর্মের সবচেয়ে বড় এবং প্রধান দুটি আনন্দের উৎসব হলো ঈদ উল ফিতর রমজান মাসের শেষে এবং ঈদ উল আজহা কোরবানির দিন, অর্থাৎ কোরবানির ঈদ। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন সকালে সব পুরুষ ও শিশুরা নতুন পোশাক পরে খোলা মাঠে বা বড় মসজিদে ঈদগাহে অর্থাৎ ঈদের বিশেষ নামাজ আদায় করতে যায়। আমরা জানি মুসলমানরা কি করে, ঈদের দিন নামাজ আদায় করে। এগুলো হচ্ছে কি মুসলমানদের বিশেষ বড় দিন। ঈদের দিন ফিরিনি সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। ঈদের দিনে ঘরে ঘরে সেমাই, ফিরিনির মতো মিষ্টি খাবার এবং পোলাও মাংসের মতো সুস্বাদু পদ রান্না করার প্রচলন রয়েছে। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করেন। ঈদের দিনে মানুষ আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যায় এবং একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আছে হিন্দুদের উৎসব। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, অর্থাৎ অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রধান এবং আনন্দের ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। দুর্গাপূজা হলো হিন্দুদের প্রধান উৎসব। দুর্গাপূজা হয় শরৎকালে, অর্থাৎ বছরের শরৎ ঋতুতে যখন আকাশে সাদা মেঘ ও খাস বন ফুল ফুটে ওই পূজার আয়োজন করা হয়, তখন কি হয়, দুর্গাপূজা হয়। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়, অর্থাৎ দেবী দুর্গার প্রতিমা দেখতে পূজার প্যান্ডেলে বা মণ্ডপে যায়। আরেকটি উৎসব হলো লক্ষ্মী পূজা। দুর্গাপূজার পরে হিন্দুদের ঘরে ঘরে ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মী পূজা করা হয়, লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়, অর্থাৎ এই পূজার অন্যতম আকর্ষণ হলো ঘরে তৈরি সুস্বাদু ক্ষীরের বা নারিকেলের লাড্ডু, নাড়ু ও হরেক রকমের সন্দেশ তৈরি করা হয়। অনেক বাড়িতে আলপনা আঁকে, অর্থাৎ উৎসবের পবিত্রতা ও সৌন্দর্য বাড়াতে চালের গুঁড়ো দিয়ে ঘরের মেঝেতে বা দরজায় সুন্দর সুন্দর নকশা বা আলপনা আঁকা হয়। এরপর এখানে আছে খ্রিস্টানরা ডিসেম্বর মাসে 25 তারিখে বড়দিন পালন করে, অর্থাৎ প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায় বড়দিন ক্রিসমাস উদযাপন করেন। এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। অর্থাৎ বড়দিনের একটি বিশেষ রীতি হলো একটি ফাইন জাতীয় গাছকে ক্রিসমাস ট্রি রঙিন আলো তারা এই উপহার দিয়ে সুন্দর করে সাজানো, ঘরবাড়ি সুন্দর করে সাজানো হয়। অর্থাৎ এই উৎসব উপেক্ষা করে অর্থাৎ এই উৎসব উপলক্ষে তারা তাদের নিজেদের ঘর দুয়ার খুব সুন্দর করে পরিষ্কার করে এবং আলো দিয়ে সাজায়। এই দিনে শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন। অর্থাৎ খ্রিস্টান শিশুরা ভাবে যে, বিশ্বাস করে যে বড়দিন রাতে সান্তা ক্লজ নামের এক দয়ালু দাদু
এসে তাদের জন্য চমৎকার সব সারপ্রাইজ উপহার রেখে যাবেন। এরপর এখানে আছে বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র ও প্রধান ধর্মীয় উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়, অর্থাৎ বাংলা বৈশাখ মাসের পূর্ণিমার তিথিতে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের স্মৃতিতে এই উৎসব হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায়, অর্থাৎ উৎসবের দিনে বৌদ্ধ ধর্মের মানুষ উপাসনা ও প্রার্থনার জন্য তাদের ধর্মীয় উপাসনালয় বা বৌদ্ধবিহারে সমবেত হয়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায়। বিহারের পরিবেশকে সুন্দর ও উৎসবমুখর করতে তারা তাজা ফুল এবং রঙিন কাগজ কেটে চমৎকার নকশা তৈরি করে। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। সন্ধ্যার সময় মনের অন্ধকার দূর করার প্রতীক হিসেবে তারা বিহারে ও বাড়িতে মাটি তৈরি রঙিন মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে আলো ছড়ায়। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক। ধর্মীয় উৎসবের বাইরেও আমাদের জীবনে এমন কিছু আনন্দ অনুষ্ঠান আছে যা শুধু পরিবারের মাঝে বা সমাজের সব স্তরের মানুষ মিলে উদযাপন করে। জন্মদিন, বিয়ে এ ধরনের উৎসব। মানুষের জন্ম নেওয়ার দিনটি উদযাপন করা হয় বা বিয়ের আয়োজন করা হলো পারিবারিক ও সামাজিক উৎসবের উদাহরণ। উৎসব আমাদের মন ভালো হয়। যে কোনো উৎসবে আনন্দ, নতুন পোশাক ও ভালো খাবারের আয়োজন থাকে, যা আমাদের মনকে খুশি ও সতেজ করে তোলে। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছেন, অর্থাৎ ধর্ম, বর্ণ বা অঞ্চল ভিন্ন হলেও এই উৎসবগুলো আমাদের পারস্পরিক সম্প্রীতি বাড়ায় এবং সমাজের সব মানুষকে একসাথে মিলেমিশে আনন্দের সুতোয় বেঁধে রেখেছে। নিশ্চয়ই শিক্ষিতার তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো দেখে নিবা আর তোমরা এগুলো ব্যাখ্যা সহ পড়ে নিবা।